আপনারা যেমনটা জানেন ডাব্লিউডাব্লিউ এর রেসলাররা খুবই ভয়ঙ্কর এবং বিধ্বংসী, যেখানে এক রেসলার অপর রেসলারকে হারানোর জন্য খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করে বিধ্বস্ত করতে থাকেন। তবে ডাব্লিউডাব্লিউতে যে শুধু ভয়ঙ্কর রেসলিং দেখা যায় এমন কিন্তু নয়, অনেক সময় ডাব্লিউডাব্লিউতে রেসলিং চলা অবস্থাতেই অনেক হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটে থাকে। চলুন আজকের এই ভিডিওটিতে এমনই কিছু ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে ঘটে যাওয়া লজ্জাজনক এবং হাস্যকর ঘটনা তুলে ধরা যাক। ভিডিওর লাইক টার্গেট থাকলো 1000, অবশ্যই ভিডিওর লাইক টার্গেটটি পূর্ণ করে দিবেন। ডাব্লিউডাব্লিউ এর অন্যতম ভয়ঙ্কর একটি ট্যাগ টিম হচ্ছে দ্য ডাডলি বয়েজ। এই ট্যাগ টিমে যেই দুইজন রেসলার রয়েছেন সেই দুইজন রেসলার খুবই ভয়ঙ্কর এবং বিধ্বংসী। যখন যেই রেসলারের উপরে রাগ হয় সেই রেসলারকে আক্রমণ করে একেবারে বিধ্বস্ত করে দেন। তবে একবার মানডে নাইট রয়ার এপিসোডে দ্য ডাডলি বয়েজ রেগে যান ট্রিস স্ট্র্যাটাসের ওপরে। এখানে এই দুই রেসলার ছেলে হওয়া সত্ত্বেও মেয়ে রেসলারকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করার চেষ্টা চালান। যেহেতু ডাডলি বয়েজ ট্রিস স্ট্র্যাটাসের ওপরে খুবই রেগে গিয়েছিলেন, এটার জন্যই তাকে চুল ধরে রিংয়ের মধ্যে নিয়ে আসেন। এরপরে তাকে ভয়ঙ্করভাবে পাওয়ার বম দেওয়ার জন্য রিংয়ের একেবারে টপ পজিশনে বসে পড়েন। তবে ট্রিস স্ট্র্যাটাস তিনিও খুবই চালাক একজন রেসলার। তিনি মেয়ে হলেও এখানে এই ভয়ঙ্কর রেসলারগুলোকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যান। বিশেষ করে ট্রিস স্ট্র্যাটাস সেইখানে সেই থাকা রেসলারগুলোকে কিস করতে থাকেন এবং এক পর্যায়ে কিস করেই সেখান থেকে তিনি পালিয়ে যান। আর সেখানে থাকা রেসলার যতটাই ভয়ঙ্করভাবে তাকে নিয়ে এসেছিল ততটাই হাস্যকরভাবে সেখানে বসে থাকেন। এরপরে রয়েছেন বিগ শো। বিগ শো অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী একজন রেসলার। এই রেসলারকে দেখলে তার অপোনেন্ট খুবই ভয় পান, আর ডাব্লিউডাব্লিউ যে কোনো রেসলারই বিগ শোকে দেখে খুবই ভয় পেয়ে থাকেন। বিশেষ করে বিগ শোকে দেখা গিয়েছিল 2018 সালে সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে পারফর্ম করতে। তবে এখানে তিনি পারফর্মরত অবস্থায় তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিলেন ড্রেক ম্যাভরিক, আর এটা দেখে বিগ শো অনেকটাই রেগে যান। আর রেগে যাবার পরেই ড্রেক ম্যাভরিককে এক হাত ধরে উঁচিয়ে ধরেছিলেন, আর সেখানে ড্রেক ম্যাভরিক একেবারে প্যান্টে হিসু করে দিয়েছেন। অর্থাৎ বিগ শোকে এতটাই ভয় পেয়েছেন, বিগ শো শুধু তাকে চেপে ধরেছে আর সেখানেই তিনি হিসু করে দিয়েছেন। বিষয়টা আসলেই সত্যিই হাস্যকর এবং লজ্জাজনক ছিল। এরপরে রয়েছেন টাইটাস অনেল। 2018 সালে সৌদি আরবে গ্রেটেস্ট রয়্যাল রাম্বল অনুষ্ঠিত হয়েছিল, আর এইখানে 2018 সালের এই রয়্যাল রাম্বল ম্যাচটিতে প্রায় 50 জন রেসলার অংশগ্রহণ করেছিলেন। আর এখানে সব থেকে হাস্যকর ও লজ্জাজনক একটি বিষয় ঘটে গিয়েছিল, আর সেটা হচ্ছে টাইটাস অনেল যখন 39 নাম্বারে এন্ট্রি নিচ্ছিলেন ডাব্লিউডাব্লিউ রিংয়ের মধ্যে, ঠিক সেই সময় তিনি খুবই তাড়াহুড়ো করে রিংয়ের মধ্যে আসতে চেয়েছিলেন। আর তারপরেই ঘটে আসল ঘটনা। রিংয়ের মধ্যে তাড়াহুড়ো করে আসতে গিয়ে হঠাৎ করে পা স্লিপ করে এমনভাবে পড়ে গিয়েছেন যে একেবারে রিংয়ের তলে ঢুকে গিয়েছেন। আর সেই বিষয়টি দেখে সেইখানে থাকা কমেন্ট্রি টেবিলের সকলে হেসে দিয়েছে, দর্শকরাও হেসে দিয়েছে, এবং আমিও সেই ম্যাচটি দেখছিলাম এবং সেইখানে সেই ঘটনাটি দেখে হেসে দিয়েছিলাম। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ডাব্লিউডাব্লিউ এর মতো এত বড় একটি জায়গাতে এন্ট্রান্স করতে গিয়ে টাইটাস অনেল কিভাবে রিংয়ের মধ্যে পড়ে গিয়েছিল। এরপরে রয়েছেন আমাদের সকলের প্রিয় রেসলার পেজ। বিশেষ করে মেইন ইভেন্টে পেজ এবং নাটালিয়া একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল, আর সেই ম্যাচটি চলাকালীন অবস্থাতে পেজ তার অঙ্গভঙ্গি এতটাই লজ্জাজনকভাবে দেখিয়েছিলেন, সেটা আপনারা এখন স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন। এটা ছিল সেই ম্যাচের মধ্যে খুবই লজ্জাজনক এবং হাস্যকর একটি ঘটনা। এরপরে 2020 সালে মানডে নাইট রয়ার এপিসোডে মিজকে খুবই লজ্জাজনক অবস্থায় পড়তে দেখা গিয়েছে। বিশেষ করে ব্যাক স্টেজে মিজকে দেখা গিয়েছে তার জামা কাপড় সবই খুলে নেওয়া হয়েছে। এটার জন্য মিজ তিনি ড্রেস কোথায় পরবেন সেটাই বুঝতে পারছেন না, বরং তার ড্রেসগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনি লজ্জাতে পড়ে মূলত সবার সামনে পড়তে চাচ্ছেন না বলেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটাও মিজের জন্য খুবই লজ্জাজনক এবং হাস্যকর একটি ঘটনা ছিল। তো এই ছিল ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে ঘটে যাওয়া বেশ কিছু লজ্জাজনক ঘটনা। এমনই যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই 1000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।